গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং দলটিকে নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে গত ২ দিন ধরে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করছে এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। এ সময় বক্তারা জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নেয় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন চোরাগুপ্তা হামলা, হত্যা সহ নানান অপরাধের সঙ্গে যুক্ত। জুলাই বিপ্লবে হাজারো হত্যার ঘটনায় ক্ষমা কিংবা অনুশোচনা না করে বিপ্লবে অংশ নেওয়া শক্তিগুলোকে হুমকি দিচ্ছে। তো আজকে আমরা 3টা দাবি নিয়ে মাঠে আসছি। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বিচারের আওতাধীন এনে খুনি ফ্যাসিস্টদের যাতে শাস্তির আওতাধীন নিয়ে আসা হয়। এবং তৃতীয়টি হচ্ছে আমাদের জুলাইয়ের যে ঘোষণাপত্র আছে ওইটি আমাদের শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা। আমরা আশঙ্কা করতেছি যে এই সরকার বিচারের নামে টালবাহানা করে, সময়ক্ষেপণ করে মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে। তো দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সরকারের কাছে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বলেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আমরা আবার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাজপথে নেমে আসবো। এতদিন যাওয়ার পরে আমরা তাদের কোনো বিচারের আওতায় আনা দেখতে পেলাম না। আমরা অনতিবিলম্বে আশা করব এই আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ায় এনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই অন্তর্বর্তী সরকারের উপর আমাদের অনেক আস্থা ছিল, বিশ্বাস ছিল যে উনি দেশের একটা সুস্থ সুন্দরভাবে পরিচালনা করবেন, কিন্তু সেটাই আমরা ওনার কোনো কার্যকর দেখতেছি না। একই দাবিতে শরীয়তপুরের শীতলকুড়া বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে এসে সমাবেশ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তার মোড়ে জুলাই আন্দোলনের যোদ্ধা ও আহত নিহতদের পরিবারের ব্যানারে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এ সময় জাতীয় নাগরিক পার্টির জেলা শাখা সহ আন্দোলনে আহত নিহতদের স্বজনেরা গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ঝালকাঠিতে শহরের ফায়ার সার্ভিস মোড়ে অবস্থান নেন এনসিপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। শাকিলা শম্পা, ৭১।